মিথুন রাশির ক্ষেত্রে শনিদেব হচ্ছে অষ্টম ঘরের অধিপতি এবং ভাগ্যের ঘরের অধিপতি। ভাগ্যের ঘরটা হচ্ছে শনিদেবের মূল ত্রিকোণ রাশি। তো শনিদেব অবস্থান করছে কর্মের ঘরে। এতদিন বক্রী অবস্থায় নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে ছিল। এবারে এই অক্টোবরের 3 তারিখ 2025 নক্ষত্র পরিবর্তন করলো, চলে আসলো দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। তো দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান, কেন্দ্রে অবস্থান, কর্মের ঘরে অবস্থান, দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান। তো কী রকম প্রভাব পড়বে এই মিথুন রাশির ক্ষেত্রে? এই যে নক্ষত্র পরিবর্তনটা হলো, তো 28 নভেম্বর আবার শনিদেব মার্গী হয়ে যাবে। তো আজকের আলোচনাটা 11 নভেম্বর পর্যন্তই হবে, কারণ দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে, দেবগুরু বৃহস্পতি রাশির উপর অবস্থান করছে এবং 11 নভেম্বরে দেবগুরু বৃহস্পতি আবার বক্রী হয়ে যাবে। তার সাথে 18 অক্টোবর দেবগুরু বৃহস্পতি আবার রাশি পরিবর্তন করবে মার্গী অবস্থায়। তো কী রকম প্রভাব পড়বে মিথুন রাশির উপর এই সময়কালে? কোন দিক থেকে মিথুন রাশি হতে যাচ্ছে লাভবান, কোন দিক থেকে বিশেষ সাবধান, এই সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরব। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্ররাশি অনুসারে বলা হচ্ছে। শনিদেবের মূল ত্রিকোণ রাশি হচ্ছে ভাগ্যের ঘরটা, যেটা হচ্ছে কুম্ভ রাশি। আর শনিদেব এখন অবস্থান করছে এই কর্মের ঘরে, তা আবার যে নক্ষত্র সেটা পূর্বা ভাদ্রপদ নক্ষত্র। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে ছিল, এবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে চলে আসলো। তো নক্ষত্রের যেহেতু পরিবর্তন হলো, তাহলে স্বাভাবিকভাবে এই শনির কিন্তু এখন এই কার্যকলাপেও পরিবর্তন হবে। তো উত্তরা ভাদ্রপদে যে প্রভাবটা পড়ছিল মিথুন রাশির ক্ষেত্রে, সেই প্রভাবটা কিন্তু এবার চেঞ্জ হয়ে যাবে পূর্বা ভাদ্রপদে এসে। এবং শনিদেবের এই যে পরিবর্তন, এই পরিবর্তনের পর কিন্তু আবার দেবগুরু বৃহস্পতি অক্টোবরের 18 তারিখে পরিবর্তন করে নেবে, রাশি পরিবর্তন। তো শনিদেবের সাথে যেরকম দেবগুরুর বর্তমান যে অবস্থান, তাতে কিন্তু কেন্দ্রের সম্পর্ক তৈরি হয়েছে এবং দেবগুরু বৃহস্পতি রাশির উপর অবস্থান করে তার দৃষ্টি, নবম দৃষ্টি কিন্তু ভাগ্যের ঘর ওই কুম্ভ রাশির উপর থাকছে এবং কুম্ভ রাশির উপর তো আবার রাহু অবস্থান করছে। রাহুও তো দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে। অর্থাৎ এই সময়কালে দেবগুরুর দৃষ্টিতে মানে প্রভাবে শনি আর রাহু কিন্তু মানে যথেষ্ট দেবগুরুর কৃপা লাভ করছে এবং পরবর্তীতে যখন আবার দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবে, তখন কিন্তু দেবগুরু বৃহস্পতির আবার দৃষ্টি থাকবে একদম কর্মের ঘরে, যে মীন রাশির উপর নবম দৃষ্টি, অর্থাৎ নিজের সাধারণ রাশিকে দেখবে এবং শনিকেও দেখবে। তো শনিও সেই সময় আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে। অর্থাৎ এই সময়কালে বিশেষ কৃপা লাভ করবে শনিদেব, কারণ শনিদেবের যে দশম দৃষ্টি তাতে থাকে কর্মের ফল, আর দেবগুরু বৃহস্পতির যে নবম দৃষ্টি তাতে থাকে বিশেষ কৃপা লাভ করা। তো শনির উপর দৃষ্টি পড়ে যাওয়া মানে তা আবার কর্মের ঘরে, এটা একটা বিশাল বড় ভালো দিক ইঙ্গিত করছে এই সময়কালে এই মিথুন রাশির ক্ষেত্রে। এবং এই সময়কালে দেবগুরু বৃহস্পতি তো উচ্চ অবস্থায় থাকবে, তার সাথে কি আবার যে নক্ষত্রে থাকছে সেটাও কিন্তু আবার নিজের নক্ষত্র, পুনর্বসু নক্ষত্র, অর্থাৎ নিজের নক্ষত্রে অবস্থান করেই কিন্তু শনির উপর দৃষ্টি দিবে। খুবই একটা ভালো সময়ের ইঙ্গিত, জীবন সম্পূর্ণভাবে পরিবর্তন হওয়ার এটা সময়, এটা সুযোগ। এটা কিন্তু বিশেষভাবে কৃপা লাভ করবে এই সময়কালে। শনিরও যেরকম কৃপা লাভ করবে এই মিথুন রাশি, সেরকম দেবগুরু বৃহস্পতিরও কিন্তু কৃপা লাভ করবে। তার সাথে রাহু তো জব্দ হয়ে গেছে, এখন শনিবদ রাহু বলা হয়, শনির সমান ফল দিয়ে দেয় রাহু। তো এই সময়কালে রাহু কিন্তু জব্দ হয়ে গেছে, রাহুও যথেষ্ট ভালো ফল দেবে। আর ত্রিকোণে যখন কোনো পাপী গ্রহ অবস্থান করে তখন কিন্তু তার পাপ প্রভাবটা হারায়। এবার রাহু যেহেতু ছায়াগ্রহ, এখানটাতে কিন্তু শনিকে বিশেষভাবে প্রভাবিত করে দেবে। শনির রাশিতে অবস্থান করছে এবং গুরুর নক্ষত্রে অবস্থান করছে, গুরুকে প্রভাবিত করবে এই সময়কালে এবং নিজে ভালো হওয়ার চেষ্টা করবে। তো যাই হোক, শনি রাহু পাপী গ্রহ, এদের কিছু না কিছু পাপ প্রভাব অবশ্যই থাকবে। তো এই যে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করছে, পূর্বা ভাদ্রপদ নক্ষত্র সম্পর্কে তো বিগত দিনে বহু কিছু আলোচনা করেছি। তো পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের যে চিহ্ন দেওয়া হয়েছে সেটা কিন্তু তলোয়ার দেওয়া হয়েছে এবং আরও একটি চিহ্ন দেওয়া হয়েছে, সেটা হচ্ছে মুখোশ। তো তলোয়ার যেটা, সেটা রক্ষা হেতু কাজে লাগে, রক্ষা। আগেকার দিনে রাজারা রাজ্য শাসন করত তলোয়ার, তারপর নিজেকে রক্ষা হেতু ব্যবহার করত।
ভয় দেখাতো, যাই হোক এটা একটা ভালো মানে একটা প্রশাসনিক দিক উঠে আসছে। আবার মুখোশ, মুখোশ মানে বাইরের জগৎ যেরকম সেরকম ভিতরের জগৎ মুখোশ যেটা। আর সত্যি কথা বলতে কি এই যে নক্ষত্রটা, এটা নক্ষত্র আধ্যাত্মিক প্রবৃত্তি যথেষ্ট উঠে আসবে। অর্থাৎ কর্মের ঘরে যে শনির যে অবস্থান, এই নক্ষত্র থেকে এটাই উঠে আসছে যে এই সময়কালে মিথুন রাশি সম্পূর্ণ ধর্মের পথে চলে আসবে, অর্থাৎ ধর্মপথেই কর্ম করবে এই রকম জিনিসটা। কারণ এই নক্ষত্রের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি, আর এই নক্ষত্র যেটা, এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আবার অজয়াকপদা, অর্থাৎ রুদ্রের অবতারের একটা রূপ, রুদ্র অবতারের একটি রূপ। এক পায়ে দাঁড়িয়ে থেকে তপস্যা, অর্থাৎ শারীরিক কষ্টকে সহ্য করেও নিজের কাজ হাসিল করা অথবা লক্ষ্যে পৌঁছে যাওয়া। অর্থাৎ কোনো কাজ করতে গেলে যে কোনো একটা পীড়া বা কোনো একটা অসুবিধা হলো সেটাকে সহ্য করে নিলাম, করে নিয়েও নিজের জয়কে হাসিল করলাম, এটা কিন্তু বুঝাচ্ছে। মহাভারতের সময় অর্জুন কিন্তু এই নক্ষত্রেই এই এক পায়ে দাঁড়িয়ে থেকে শিবের উপাসনা করেছিল এবং ভোলে বাবার বিশেষ কৃপা কিন্তু লাভ করেছিল। অর্থাৎ এটা কিন্তু একটা ভালো লক্ষ্যে, ভালো জায়গায় পৌঁছে যাওয়ার একটা বিশাল ব্যাপার। এবং এই নক্ষত্রের যে পুরুষার্থের কথা বলা হয়েছে সেটা কিন্তু অর্থ টাকা পয়সাকেই বলা হয়েছে। এবং যে গাছের কথা বলা হয়েছে সেটা কিন্তু আম গাছকে দেওয়া হয়েছে এই মানে চিহ্ন হিসাবে। তা আম যেরকম আম গাছের আম যখন কাঁচা অবস্থায় তো টক থাকে, তারপরে যখন পেকে যায় সেরকম সেই সময় কিন্তু মিষ্টি হয়ে যায়। তো সেই রকম যে জীবনের প্রথম দিকটা এদের সেই রকমভাবে থাকে এবং সময়ের তালে তালে কিন্তু এদের জীবনযাত্রার মান যথেষ্ট বিকশিত হয়, সমাজে মান সম্মান পদ প্রতিষ্ঠা এরা কিন্তু সব কিছুই পায়। অর্থাৎ বিগত দিনে যে কাজগুলো করে আসছিল সেই কাজগুলোর যে ফল, সেই ফল কিন্তু এখন এই সময়কালে পাবে এই মিথুন রাশি। এটা খুব ভালো অবস্থান। এবং এই নক্ষত্রে আসা মানে একটা আধ্যাত্মিক প্রবৃত্তি চলে আসা, কারণ দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি আধ্যাত্মিকতার কারক, ধর্মের কারক। সেরকম আবার মায়া মমতা পরোপকারিতা এগুলো তো সব দেবগুরু বৃহস্পতি থেকে, দার্শনিক চিন্তাধারা সমস্ত কিছু এগুলো আসে। অর্থাৎ শনি কিন্তু এই নক্ষত্রে আসা মাত্রই এবং গুরুর কৃপা লাভ করা মাত্রই এগুলো দিক থেকে চরম একটা ভালো জায়গায় যাবে এই মিথুন রাশি। যে সমাজের প্রতি দায়িত্ব কর্তব্য এই জিনিসগুলো কিন্তু চোখে পড়ার মতন হবে, সময়কে যথেষ্ট গুরুত্ব দেওয়া এই জিনিসগুলো হবে এই সময়কালে। খুবই একটা ভালো সময় হতে যাচ্ছে এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে শনির কর্মের ঘরে অবস্থান। বিগত দিনে যে কষ্ট করছিল সেই কষ্টের যে ফল এই সময়কালে পেয়ে যাওয়ার আসল সময়, এবং গুরুর আশীর্বাদ পাচ্ছে, এটা হচ্ছে সবথেকে বড় জিনিস। যে দেবগুরু বৃহস্পতিও তো নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে রয়েছে। পুনর্বসু নক্ষত্র যে সিম্বল জ্যোতিষশাস্ত্রে সেটা দেওয়া হয়েছে ধনুষ বাণ। যে ধনুষ বাণের কথা বলা হচ্ছে সেটা সাধারণ ধনুষ বাণ না, এই বাণ মানে এমন একটি বাণ যে এই ধনুকের যে সেই বাণ যেখানেতে লক্ষ্য করাবে সেটাকে ভেদ করবে এবং পুনরায় কিন্তু সেই জায়গাটাতে ফিরে আসবে। অর্থাৎ চমৎকার একটা সময় অপেক্ষা করছে এই মিথুন রাশির ক্ষেত্রে। তো ধনুষ বাণের কথা বললাম, তো এই ধনুষ বাণ এই এই নক্ষত্রের যে পুনর্বসু নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে অদিতি মা, সূর্যের মাতা। এবং এই ধনুষ বাণ কিন্তু আমাদের পরম পুরুষোত্তম শ্রীরামচন্দ্র প্রভুর কাঁধেই ছিল। অর্থাৎ এখান থেকেও কিন্তু একটা একাগ্রতা, একটা ধৈর্য, একটা শালীনতা, একটা কর্তব্য দায়িত্ব এগুলো জিনিস কিন্তু উঠে আসছে। অর্থাৎ এই সময়কালে এগুলো জিনিস সম্পূর্ণভাবে মিথুন রাশির মধ্যে উঠে চলে আসবে। মিথুন রাশির যে একটা দনমন স্বভাব থাকে, এখনই এক কথা পরক্ষণে আরেক কথা, এরকম কিন্তু ডিসিশন নেওয়ার ব্যাপারে খুব এরকম এদের হয় যে ডিসিশন এখনই নিচ্ছে পরক্ষণে আবার চেঞ্জ হয়ে যাচ্ছে, বা তাড়াহুড়ার মধ্যে ডিসিশন নিয়ে নেওয়া, এটা কিন্তু এই সময়কালে মিথুন রাশির মধ্যে থাকবে না। এটা কিন্তু থাকবে না এবং এটা যথেষ্ট ভালো দিকে হয়ে যাবে, যে খুব ঠান্ডা মাথায় ধীর মস্তিষ্কে সমস্ত কিছু কাজ করা, কর্মক্ষেত্রে দায়িত্ব যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাওয়া, কর্মক্ষেত্রে কর্তব্য জিনিসটা বেশি পেয়ে যাওয়া, এই জিনিসগুলো উঠে আসবে। এবং যে কর্মটা করবে তো সেই কর্মটা ধর্মের পথে থেকেই কর্ম করার চেষ্টা করবে। যে কর্মক্ষেত্রে কোনো নিচের নিচু তলার লোককে যে অপমান অপদস্থ ছোট করে দেখা, হীনভাবে দেখা, এগুলো জিনিস কিন্তু হবে না। যার যেটা সম্মান সেই সম্মানটাই কিন্তু এখন এই মিথুন রাশি দিবে। এবং তার সাথে মিথ্যা কথা না বলা এই জিনিসগুলো আসছে, কারণ এই যে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র এটা কিন্তু একটা বিশ্বস্তের একটা বিশেষ জায়গা।
বিশ্বাসের একটা খুবই জায়গা, খুবই বিশ্বস্ত নক্ষত্র, সেই নক্ষত্রে কর্মের ঘরে শনি অবস্থান করছে, অর্থাৎ কর্মক্ষেত্রে বিশ্বাসের পাত্র হয়ে যাওয়া, যে বিশ্বাস করবে এই সময়কালে মিথুন রাশিকে যে কোনো দিক থেকে, যে বিশ্বাস করবে, একটা বিশ্বাসের উপরে তো আর কোনো জায়গা নাই, বিশ্বাসই তো সব কিছু, সেই বিশ্বাসের জায়গাটা পাবে এই সময়কাল, অর্থাৎ নিজের একটা সমাজের প্রতি যে একটা ছবি, সেই ছবিটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং মানে মান সম্মানের অধিকারী, পদ প্রতিষ্ঠার অধিকারী, এগুলো কিন্তু হয়ে যাবে। এবং এটা সবথেকে বড় হবে সেই জায়গাতে যারা মানে বড় বড় ইন্ডাস্ট্রি চালাচ্ছেন তাদের ক্ষেত্রে হবে, বা ইন্ডাস্ট্রিতে যারা শ্রমিক হিসাবে কাজ করছেন তাদের মধ্যে এই জিনিসগুলো উঠে আসবে। এবং তাছাড়া প্রশাসনিক দিক থেকেও কিন্তু এই জিনিসগুলো উঠে আসছে, যারা পুলিশ, ডিফেন্স, সেনাবাহিনী, গোয়েন্দা এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু আবার বিশেষ এই সময়কালে উন্নতি, কিংবা এই সমস্ত কর্মের চেষ্টা করছিলেন বহুদিন ধরে তাদের কিন্তু কর্মলাভ হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে। এছাড়া শিক্ষার দিক থেকেও বিশেষ উন্নতি, শিক্ষা, গবেষণা, লেখালেখি, তারপরে বিজ্ঞানী, ডাক্তার, এগুলোর দিক থেকেও কিন্তু একটা চমৎকার ফল পাবে এই সময়কালে মিথুন রাশি। অর্থাৎ যে কর্মই করুক সেই কর্মে যেরকম ধর্মের ব্যাপারটা উঠে আসে সেই রকম নিজের লক্ষ্যে পৌঁছানোর ব্যাপারটা উঠে আসছে এই সময়কালে। এবং শনির যে দৃষ্টিগুলো সেটাও কিন্তু যথেষ্ট ভালো, বিদেশ সংক্রান্ত কাজগুলো ভালো হবে, ভূমি সংক্রান্ত কাজগুলো ভালো হবে, পার্টনারশিপে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের মধ্যে একটা কর্মক্ষেত্রে একতা জিনিসটা চলে আসবে, এই জিনিসগুলো কিন্তু হবে। এবং মিথুন রাশির বহু জাতক জাতিকাদের এই সময়কালে যাদের বিবাহের সম্বন্ধ আসছিল না সেইগুলোও কিন্তু চালু হবে। তবে এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে বিবাহ একটু দেরিতে হয় এবং জীবনসাথীর সাথে অতটা ভালো সম্পর্ক থাকে না, এটাও ঠিক। কিন্তু দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্রের অধিপতি এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও আবার পেয়ে যাচ্ছে শনি, এবং দেবগুরু বৃহস্পতি মূল ত্রিকোণ রাশি সেই সপ্তম ঘরকেই শনি দেখছে। অতএব ওই রকম কোনো টেনশনের ব্যাপার নয়, বরঞ্চ এখানটাতে ভালো জিনিসটাই উঠে আসছে মিথুন রাশির ক্ষেত্রে। কর্মের দিক থেকে উন্নতি, কর্মলাভের প্রবল সম্ভাবনা, কর্মক্ষেত্রে পরিবর্তন হওয়ারও সম্ভাবনা থাকছে, বা কর্মসূত্রে বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা এই সময়কালে থাকছে। জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। অর্থাৎ কর্মক্ষেত্রে এই কর্মের ঘরে শনির যে অবস্থান এই নক্ষত্রে চারিদিক থেকে একটা ভালো আবহাওয়া নিয়ে আসতে যাচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে। এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে। এবং তার সাথে বিশেষ উপাচার হচ্ছে এই নক্ষত্রে, সেটা হচ্ছে ভোলে বাবার উপাসনা। ভোলে বাবার উপাসনা করতে হবে, অভিষেক করতে হবে, প্রত্যেক দিন অন্তত 51 বার কম করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে হবে, তার বেশি করতে পারলে আরও ভালো, এই জিনিসগুলো যথেষ্ট। তারপরে সূর্যদেবকে অর্ঘ্য দিতে হবে এবং তার সাথে পিতামাতার উভয়ের আশীর্বাদ নিতে হবে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম, আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।